স্বাগতম সবাইকে। আমরা আবার স্বাধীন, কিন্তু বিপ্লব কিন্তু এখনো শেষ হয়নি। আমরা জাস্ট খালি বিপ্লবে সংগ্রাম জিতেছি, কিন্তু যেই উদ্দেশ্যে এই বিপ্লব এই সংগ্রাম তা আমরা এখনো এস্টাবলিশ করার মতো সময় পাইনি। এখন বিপ্লবীরা ব্যস্ত হচ্ছে এই কুলাঙ্গারগুলো ভেঙে যাওয়াতে, যে পজিশনগুলো ভ্যাকিউম হলো সেখানে উপযুক্ত দেশপ্রেমী, সৎ এবং জ্ঞানী মানুষগুলোকে দিয়ে পূরণ করা। যখন এই টিমটা দায়িত্ব বুঝে নেবে, তখন আমাদের রাষ্ট্রের যত ইনস্টিটিউশন আছে, যা অলরেডি তারা একদম ধ্বংস করে দিয়ে গেছে, কোনো জবাবদিহিতার অভাব, দলীয়করণ এবং করাপশনকে মোটিভেট করা, এই সব রাষ্ট্রের ইনস্টিটিউশনগুলোকে ওনাদের ক্লিন করতে হবে আগে। দে হ্যাভ টু ক্লিন ইট আপ ফার্স্ট, দেন দে হ্যাভ টু পুট রাইট পিপল ইন ডিফারেন্ট পজিশনস ইন দিস ইনস্টিটিউশনস। তারপরে তারা যখন কনফিডেন্ট হবেন যে এই সিস্টেমগুলো, এই ইনস্টিটিউশনগুলো সব প্রপার সিস্টেমে রান করছে, তখন একটা ফেয়ার ইলেকশনের জন্য তারা সাহস করতে পারবেন। যতক্ষণ পর্যন্ত ওই ফেয়ার ইলেকশনের টাইমটা না আসছে, ততক্ষণ পর্যন্ত রাজনৈতিক দলগুলার বা রাজনীতিবিদদের এটা বোঝা উচিত যে এই বিপ্লবটার মধ্যে তাদের ভূমিকা থাকা সত্ত্বেও এটাকে এখন তাদের ক্যাশ করার সময় আসে নাই, এখনও আসে নাই। এখন যেই স্পিরিটে সংস্কারের কাজগুলো হবে, সেখানে এই সিস্টেমের মধ্যে আর পলিটিক্যাল পার্টির কোনো অ্যাক্টিভিটি এনে কমপ্লেক্স করার প্রয়োজনীয়তা নাই। এতে হিতে বিপরীত হতে পারে। সো পলিটিক্যাল পার্টিগুলোও অনেক কষ্ট করেছে, অনেক অত্যাচার সহ্য করেছে, তাদের হাজার হাজার কর্মী ধরে নিয়ে গেছে, গুম করেছে, খুন করেছে, তাদের সংগঠনকে পুরোপুরি ভেঙে দেওয়ার মতন কার্যক্রম এরা চালিয়েছিল এতদিন। তো তারা বরঞ্চ এই টাইমটার মধ্যে তারা সংগঠিত হোক, তারা তাদের দলগুলোকে গুছাক, অ্যাক্টিভিটি কীভাবে পাবলিকের কাছে যাওয়া যায় এগুলো নিয়ে কাজ করুক, একদম ডাইরেক্ট পাবলিক পর্যন্ত রিচ করুক, কিন্তু সিস্টেমের এই প্রিপারেশনগুলো তারা নেক। কিন্তু কারেন্ট যে সংস্কার সিস্টেম, এর মধ্যে কোনো ডিস্টারবেন্স যাতে কোনো পলিটিক্যাল পার্টি না অনিচ্ছাকৃতভাবে না তৈরি করে, সেদিকেই তাদের টপদের নজর রাখতে হবে। আরেকটি ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে যে যাবার আগে যে লাস্ট মরণ কামড় বা ভাড়াটে গুন্ডা বাহিনীর অ্যাটাক, ধারালো অস্ত্র, এটা তো আমরা দেখেছি। ওই বেচারারা তো আর পালাতে পারেনি, তো তারা তাদের শেষ ইনস্ট্রাকশানেই কাজ করছে যদি কোনো অরাজকতা তৈরি করা যায়। কিন্তু একটা কথা, যারা আমরা মাঠেও যুদ্ধ করেছি, কম্পিউটারে বসেও যুদ্ধ করেছি, মাইক্রোফোনের হাতে ধরেও যুদ্ধ করেছি, আমাদের সবার কথা হচ্ছে আমরা যখন লড়াইটা লড়ি, তখন হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সবাই একসাথে একমতে একযোগে লড়াই করেছি। সো আমরা সবাই খুব ক্লিয়ার যে এই ধরনের কর্মকাণ্ড একমাত্র এই দেশে কারা করতে এবং কারাই করতে পারে। সো এটা নিয়ে কারোর কোনো দুশ্চিন্তা আমাদের নেই। যা এফর্ট দিচ্ছে এতে শুধু সম্পদের ক্ষতি হচ্ছে, আর মানুষের ক্ষয়ক্ষতি যদি হয় তাহলে তো এটা খুব তাড়াতাড়ি ধরা খেয়ে যাবেই। তো এটা নিয়ে কারো বদার হওয়ার কিছু নাই। আর একদম আনপপুলার এগুলো ইন্ডিয়ান কিছু অনলাইন বেসড, এগুলো ডেফিনেটলি ওখানে যাওয়ার পরে হয়তো পয়সা দিচ্ছে বা এখান থেকেই থাকতে পয়সা দিয়ে এগুলো করাচ্ছে বলে রাখা ছিল। তো এই ধরনের গুজবে আমরা কেউ বাংলাদেশিরা কান দেই না, কারণ ওদেরকে আমরা খুব ভালো করে চিনে গিয়েছি। আপনারা তাহলে স্ক্রল করেই চলে যান, এগুলো দেখে সময় নষ্ট করার কিছু নাই বা আরও রাগ ওঠানোর কিছু নাই এদের উপরে। দে আর গন, ফিনিশড। এখন আরেকটি ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে যদি বন্ধুপ্রতিম রাষ্ট্র হিসেবে নিজেকে পরিচয় দাওই, তাহলে তোমার বন্ধুপ্রতিম রাষ্ট্রে কেউ গণহত্যা চালিয়ে এসে তোমার কাছে আশ্রয় চাইলে তাহলে তুমি দিতে পারো না, তাহলে সে বন্ধুপ্রতিম থাকবে না। প্রথম মেসেজ। দ্বিতীয় মেসেজ হচ্ছে এসব একদম লোয়ার ক্লাস মিডিয়াগুলো যেগুলো আজে বাজে রিউমার ছড়ানোর চেষ্টা করছে, এদেরকে তোমাদের হ্যান্ডেল করা উচিত ঠিক মতো। দ্বিতীয় মেসেজ। তৃতীয় মেসেজ হচ্ছে আমাদের দেশে
400-র বেশি নিরস্ত্র মানুষ, ছাত্র, স্টুডেন্টস অ্যান্ড সিটিজেন্স মারা যায়, সেখানে তুমি একটা ডায়লগ বলো না, তুমি সেই একই সুরে গান গাও যে অনেক অ্যাসেট ক্ষতিগ্রস্ত হয়েছে, অমুকে ফ্লিউ টু আওয়ার কান্ট্রি টু বি সেফ। এটা কিন্তু আর কিছুই না। দিস ইজ সিম্পলি জাস্ট ইউ আর টেলিং যে ট্রিগার দ্য boycott India campaign. So think long term, think for the new generation, how they're handling it, how they want to have a good relationship between these two countries. Consider that and then state something, কিছু বলো, তারপরে কিছু বলো, অথবা তারপরে কোনো অ্যাকশনে যাও, লং টার্ম চিন্তা করে নাও। This should be a very clear message to all our citizens যে how we are gonna take this approach from the neighboring country. আর আমার লাস্ট পয়েন্ট হচ্ছে এই যে আমরা এই অসাধারণ বিপ্লব আমরা করলাম, এই গ্রেট রেভলিউশনের পিছনে ছাত্ররা ছিল লিডিংয়ে, সাথে রেগুলার জনতা আমরা অ্যাড হয়েছি, এবং আমরা সব শ্রেণী পেশার মানুষ যে দিক থেকে পেরেছি কন্ট্রিবিউট করেছি। এর মধ্যে অনলাইন যোদ্ধাদের কথা বলতেই হবে, রেমিটেন্স যোদ্ধাদের কথা বলতেই হবে। তারা ফিজিক্যালি এখানে প্রেজেন্ট থাকতে পারেন নাই, তারা অনেক আগের থেকেই তারা নিজের দেশ থেকেই বিতাড়িত হয়েছে এই অত্যাচারী দলের কারণে। সো যত অনলাইন যোদ্ধা আছে তার মধ্যে আমি একজনের নাম আজকে মেনশন করতে চাই। তার উইজডম, তার পজিটিভ স্পিরিট, তার অ্যানালিসিস সবগুলোই আমাদের দেশের, তার দেশপ্রেম সবগুলো আমাদের দেশের এই মুহূর্তে খুব দরকার। এই ভদ্রলোক হচ্ছেন ডক্টর পিনাকি ভট্টাচার্য। দেয়ার ওয়ার ফিউ টাইমস যখন উই লস্ট অল সোর্স অফ হোপ, কিন্তু এই লোক ওয়ান ম্যান আর্মি, সে কোটি কোটি মানুষের মনে তখনও এই মোটিভেশন দিয়ে রাখছিল যে হাসিনার পতন হবেই, এবং সে যে সুন্দরভাবে অ্যানালিসিস করছে, তার যে পরিমাণ দেশপ্রেম এবং তার যে পরিমাণ ডিভোশন টুয়ার্ডস আমাদের ইন্ডিপেন্ডেন্স আবার ফেরত আনার জন্য, এই মানুষটাকে যাতে আমরা কাজে লাগাতে পারি, বর্তমানের এই সিচুয়েশনে হোক বা অদূর ভবিষ্যতে হোক, তাকে আমরা কিভাবে দেশের কাজে লাগাতে পারি সেটা যাতে আমরা অবশ্যই মাথায় রাখি। তাকে যাতে আমরা দূর থেকেই শুধু না ভালোবাসি, আমরা যাতে বুঝি কীভাবে তাকে ইউটিলাইজ করা যায়। স্বাধীন দেশে হাঁটতে চলতে ফিরতে কেমন লাগে আপনাদের অনেক দিন পরে? সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। করবো মোরা শূন্য থেকে আবার সব কিছু, থাকবে না তোর চিহ্নটুকু আর। করবো মোরা শূন্য থেকে আবার সব কিছু, থাকবে না তোর চিহ্নটুকু।